তো খেয়াল করে সব সলিউশনটা কী করতেছে, এদের বুয়েটের ভিতরে নিতেছে, হ্যাঁ এদের নিল, হ্যাঁ এদের সব সলিউশন। আচ্ছা, আর ওই হার্ড পানিটা মানে খড় পানিটা নিবে হলো গা, এই যে দেখো এই বোতলের ভিতরে এই যে তোমার এই যে খড় পানি আছে, খড় পানিটা এই বোতলের ভিতর নিতেছে, হ্যাঁ দেখো এই যে খড়যুক্ত পানি, খড়তাযুক্ত পানি এই যে বোতলের ভিতরে নিল। এখন কথা হলো এখানে, দাঁড়াও খেয়াল করো, এখানে কত এমএল পানি নিলা এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মানে 200 ml পানি নিলা নাকি 20 ml পানি নিলা, মানে বোতলের ভিতরে কত এমএল পানি নিলা এটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই তো পানি নিল, হ্যাঁ দেখো পানি নিল, টাইট্রেশন তো আমরা বুঝি তাই না। এদের এটা ঘুরে ঘুরে কী করবে, ওই সব সলিউশনটা এদের এর ভিতর দিবে, এখন এর ভিতরে এদের সব সলিউশনটা দিবে, এদের এখান থেকে এর ভিতরে এই সব সলিউশনটা ফোটায় ফোটায় দিবে আর কি। এদের সব সলিউশনটা দেখো এর ভিতরে পড়তেছে, হ্যাঁ দেখো এখন কিন্তু ফেনা কিন্তু তৈরি হয় না, এর ভিতরে কিন্তু কোনো ফেনা তৈরি হয় নাই, হ্যাঁ শুরুতে ফেনা তৈরি করবে না, হ্যাঁ এই তো। তারপর দেখো ঝাঁকাতে হবে, মানে বোতলটা আমাকে মানে বোতলটা ঝাঁকাতে হয় আর কি। তো এখন দেখো সবটুকু এখানে দেখানো সম্ভব না, আমি তোমাকে ওই দেখো ফেনা তৈরি, সরি দেখি দেখো ঝাঁকানোর ফলে এদের ফেনা তৈরি হবে, ফেনা তৈরি হচ্ছে দেখো, এদের একটু খেয়াল করলে বুঝতে পারবা। এই দেখো উপরে কিন্তু আমার ফেনা তৈরি হয়েছে তাই না, এদের উপরে কিন্তু আমার কি ফেনা তৈরি হয়েছে ঝাঁকানোর পরে, মানে অনেকক্ষণ দেখো দেওয়ার উপর থেকে বুড়ের থেকে যে এই বোতলের ভিতরে সব সলিউশনটা ফেললো সাথে সাথে কিন্তু সাবান তৈরি হয় না, একটু ঝাঁকানোর পরে বেশ কিছুক্ষণ পরে আমার এদের ফেনা তৈরি হয়েছে তাই না। তো আমি যদি এখন বেসিক বলি তাহলে কী করবা, নিয়মটা কি, অ্যাট ফার্স্ট স্ট্যান্ডার্ড সব সলিউশন ইজ প্রিপেয়ার, মানে তোমাকে প্রথমে সব সলিউশনটা তৈরি করে নিতে হবে, ওখানে তো তৈরি করা ছিল, তৈরি করে নিলা। তারপরে কী করবা, টেকেন ইন বুলেট, ওই যে বুলেটের ভিতরে এই বুলেটের ভিতরে কী করবা, ওই সাবানের সলিউশনটা নিবা, নেওয়ার পরে কী করবা, ও হার্ড ওয়াটার ইজ টেকেন ইন এ বোতল অ্যাজ স্যাম্পল, মানে ওই যে পানি এখানে দেওয়া স্যাম্পলটাকে বলো তো হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার তুমি পাবা কোথায়, তুমি ট্যাপ থেকে নিতে পারো বা টিউবওয়েল থেকে নিতে পারো, হার্ড ওয়াটারটা তোমার স্যাম্পল, ওই হার্ড ওয়াটারটাই বোতলের ভিতরে তুমি দিবা। তারপরে যে ভিডিওতে দেখালাম ওই বুড়ের থেকে সব সলিউশনটা তুমি কি বোতলের ভিতরে যোগ করবা, হ্যাঁ বোতলের ভিতরে ওই বুড়ের থেকে দেখা যাচ্ছে না, ধরো ওই বুড়ের থেকে কী করবা, ওই বোতলের ভিতরে কি ওই সব সলিউশনটা অ্যাড করবা। তো তারপর কি ফার্স্টলি অ্যাবাউট 1 ml সব সলিউশন অ্যাডেড ইন ওয়াটার অ্যাট এ টাইম, মানে একদম শুরুতে মানে ফার্স্টলি মানে প্রথমে কী করবা 1 ml, ওইটা বাদ দাও, মানে ওটা তো দেখো আমাদের যে স্লাইড আর ওটা সামান্য পার্থক্য আছে, ওরা ওদের মতো করছে। তোমরা লিখবো কীভাবে 1 ml সব সলিউশন, মানে প্রথমে কী করবা প্রায় 1 ml অ্যাবাউট মানে প্রায় 1 ml সব সলিউশন মানে ওই পানির ভিতরে মানে বোতলের ভিতরে একসাথে দিবা, মানে 1 ml একসাথে দিবা, 1 ml একসাথে দিবা, দেওয়ার পরে ওই যে বোতলে যে থাকে মানে বোতলে সিবি থাকে না, সিবিটা আটকে এরকম খুব ভালোভাবে ঝাঁকাবা, এরকম ভালোভাবে ঝাঁকাবা, হ্যাঁ তারপর কি হোয়েন ফার্স্ট ইন্ডিকেশন অফ ফোম ইজ অবজার্ভ, মানে ফোম তৈরির যখন প্রাথমিক লক্ষণ দেখবা, মানে তুমি যখন দেখতে পারবা যে ফেনা তৈরি হচ্ছে, হ্যাঁ তখন কী করবা, এই যে সব সলিউশন ইজ অ্যাডেড, সতর্কতার সাথে কী করবা ওই সব সলিউশনটা আবার অ্যাড করবা, হ্যাঁ প্রথমে তো তুমি 1 ml একসাথে দিছিলে, দেওয়ার পরে ঝাঁকাতেছো, তো যখন দেখবা যে ফেনা উঠতেছে, মানে বুঝতে পারবা যে কেবল ফেনা ওটা শুরু করতেছে, হ্যাঁ তখন তুমি কী করবা সব সলিউশন অ্যাড করবা আর কি। এই তো তারপর কি আফটার ইচ এডিশন অফ সব সলিউশন দ্য বোতল ইজ সেকেন্ড অ্যান্ড প্লেসড ইট সাইড অ্যান্ড অবজার্ভ কেয়ারফুলি, যাই তারপর কী করে মনে রাখো প্রতিবার যখন তুমি মানে ধীরে ধীরে মানে এই যে প্রথমবার তো 1 ml একসাথে দিলা, 1 ml সব সলিউশন ওই বোতলের ভিতরে একসাথে দিলা, তারপরে ধীরে ধীরে দিবা, তারপর কি ধীরে ধীরে দিবা। তো প্রত্যেকবার মনে করো যে সব সলিউশন অ্যাড করার সময় তুমি ভালোভাবে ঝাঁকায় নিবা, আর কি বোতলটাকে ঝাঁকানোর পরে বোতলটাকে কী করবা একটু পাশে রাখবা, পাশে বলতে দেখো খেয়াল করো পাশে বলতে দেখো বোতল, হ্যাঁ এই বোতলটা ছিল কিন্তু এই সাইডে ছিল, মানে বুলেটের নিচে ছিল, কিন্তু নিচে দেন সরাইয়া এই যে এখানে রেখে দিছে, দিয়ে এই যে এই ফেনা যে উঠছে ফেনাটা খেয়াল করতেছে, এই ফেনাটাকে আমরা খেয়াল করতেছি, এটাই বুঝতেছি যে ঝাঁকাবা এবং কি বোতলটা ইট সাইড মানে আগে বোতলের যে আগের অবস্থান ছিল মানে বুলেটের নিচে ওখান থেকে সরাইয়া পাশে রাখবা, রেখে দেখবা ফেনা দেখবা, কি দেখবা তুমি ফেনার কাহিনিটা দেখবা, হ্যাঁ তো মনে রাখবে যে ফেনা যে তৈরি হয়েছে, হ্যাঁ মানে প্রথম দিকে দেখবা খেয়াল করলে দেখবা যে প্রথম দিকে দেখবে যে ফেনা তৈরি হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে, মানে ফেনা একটু তৈরি হচ্ছে শেষ ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে ফেনাটা স্থায়ী হচ্ছে না, মানে ফেনা তৈরি হলো শেষ, তৈরি হওয়ার সাথে সাথে একদম ফেনা শেষ হয়ে যাচ্ছে। এক সময় দেখবা যে ফেনা কি আর সহজে শেষ হবে না, মানে ফেনা অনেকক্ষণ টিকে থাকবে, ফেনা এরকম অনেকক্ষণ টিকে থাকবে। তো তুমি খেয়াল করবা যে ফেনা অনেকক্ষণ টিকে আছে কিনা, যদি ফেনা কমপক্ষে 1 মিনিট এরকম স্থায়ী থাকে, মানে 1 মিনিট ঘড়ি ধরে দেখবে 1 মিনিট বা তার বেশি পরিমাণে সময় ধরে ও টিকেই আছে, মানে ফেনা শেষ হচ্ছে না, তখন বুঝবা তোমার
তোমার টাইট্রেশন শেষ, তখন তোমার কাজ শেষ, তখন আর সব সলিউশন তোমাকে অ্যাড করতে হবে না। তার মানে আর মেন কনসেপ্টটা কি, মেন কনসেপ্টটা হলো আমাকে দেখতে হবে যে আমার এই সাবানের যে ফেনা, এই ফেনাটা 1 মিনিট ধরে দীর্ঘস্থায়ী হয় কিনা, মানে 1 মিনিট ধরে টিকে থাকে কিনা। মনে করো ফেনা তৈরি হলো 10 সেকেন্ড পরই ফেনা শেষ, মানে নিঃশেষ হয়ে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল, মানে ফেনা আর নাই, তাহলে কিন্তু হলো না। কমপক্ষে 1 মিনিট টিকে থাকতে হবে, ফেনাটা 1 মিনিট ধরে টিকে থাকতে হবে, তাহলে আমি বুঝবো যে আমার টাইট্রেশন শেষ। তো তারপরে ওটাই বলছে যে ফোম ইজ লাস্টেড অ্যাট লিস্ট 1 মিনিট, মানে তোমার ফোম ইজ লাস্টেড মানে স্থায়ী হওয়া, তো কমপক্ষে 1 মিনিট ফেনা তোমার স্থায়ী হতে হবে। যখন 1 মিনিট হবে তখন মনে করবে তোমার টাইট্রেশনের শেষ, অর্থাৎ টাইট্রেশন ইজ স্টপ। সব কিছু বাংলায় লিখে দিছি। এখন একটা তোমাকে উদাহরণ দিই, তারপরে কি আমরা ডিটারমাইন দ্য টোটাল হার্ডনেস ইউজিং দি ফলোয়িং ফর্মুলা, মানে নিচের ফর্মুলা দ্বারা আমরা হিসাব করবো। আর নিচের ফর্মুলা কি বলো, এত ml সব সলিউশন। হ্যাঁ, এখন দেখো আমরা কি করি বলো তো, যে বুলেট, হ্যাঁ বুলেট থেকে কি করি, এর ভিতরে সব সলিউশনটা ফালাই, তাই না। এখন এই যে কত ml লাগলো, মানে আমরা টাইট্রেশন তো বুঝি, তারপরে বলতেছি দেখো মানে কত ml আমার সব সলিউশন এর ভিতরে আমি দিলাম। মানে এই যে পানি সাবান, মানে এই সব সলিউশনটা কত ml, 5 ml না 10 ml, এরকম কত ml সব সলিউশনটা আমি এই বোতলের ভিতরে ঢাললাম, এটা আমাকে মনে রাখতে হবে। মানে আমি 20 মিলিলিটার সরি মনে করো 20 মিলিলিটার সব সলিউশন ঢালছি নাকি 15 ঢালছি, এটা আমার মনে রাখতে হবে, কারণ ওটাতে আমার হিসাব করতে হবে। তো দেখো এখন মনে করো যে টাইট্রেশন করতে, মানে মনে করে দেখো তুমি বোতলের ভিতরে আমরা কি নিই বলো তো, বোতলের ভিতরে কিন্তু হার্ড ওয়াটার নিই, বোতলের ভিতরে কি হার্ড ওয়াটার নিই। এখন কত ml হার্ড ওয়াটার তুমি নিলা, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। 50 নিতে পারো, 60 নিতে পারো, তোমার ইচ্ছা কত মানে ml নিবা তোমার ইচ্ছা। ওই তো মনে করো দেখো একটা অঙ্ক সারিক দেখাবা, যে মনে করো এরকম সে 2 ml সব সলিউশন ইজ রিকোয়ার্ড টু টাইট্রেট 50 ml ওয়াটার, মানে মনে করো যে 50 ml পানিকে তুমি টাইট্রেশন করতেছো, টাইট্রেশন করতে তোমার ওই যে কত ml লাগছে, মনে করো যে 2 ml সব সলিউশন তোমার লাগছে আর কি, মানে 2 ml সব সলিউশন বুলেট থেকে ওই বোতলের ভিতরে নিছিলা। এখন দেখো এই 50 ml এর কাছে তুমি 60 ml দিতে পারো, 100 ml দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এখানে 2 এর কাছে 3 যা দাও আমার কোনো সমস্যা নাই। তো দেখো তুমি সব সলিউশন 2 ml দিছো, এখানে ক্যালসিয়াম কার্বনেটের তো কোনো কাহিনী নেই, তাই না, প্রশ্নেতে ক্যালসিয়াম কার্বনেটের তো কাহিনী নেই, কিন্তু আমাকে মনে রাখবা মানে হার্ডনেস বের করার জন্য আমাকে কী করতে হয়, ক্যালসিয়াম কার্বনেটের সাথে হিসাব, মানে ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা হিসাব করতে হয়। তো দেখো আমি তো শুধু জানি আমার কয় ml সব সলিউশন লাগছে, আমি জানি 2 ml সব সলিউশন, কিন্তু আমি ক্যালসিয়াম কার্বনেট আনবো কীভাবে, ওই ক্যালসিয়াম কার্বনেট বের করার জন্যই আমরা এই সূত্রটা এর আগে মুখস্থ করছিলাম, যে 1 ml সব সলিউশন সমান 1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটা কিন্তু আমরা এই জন্য মুখস্থ করছি। তাহলে আমার লাগছে কত বলো, 2 ml, তাহলে আমরা জানি 1 ml সমান 1 ml ক্যালসিয়াম কার্বনেট, তাহলে 2 ml মানে কি বলো, 2 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তার মানে আমি 2 ml এর বদল আমাদের 2 ml সব সলিউশন লাগছে, আর বদলে আমি কি লিখতে পারবো, 2 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, মানে আমি ক্যালসিয়াম কার্বনেট পেয়ে গেছি। তার মানে দেখো 2 ml সব সলিউশন মানে কি, তাহলে তার মানে 2 ml সব সলিউশন লেখাও যে কথা, এই যে 2 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট একই কথা। তাহলে এই দেখো 2 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার কত ml, ক্যালসিয়াম কার্বনেট আছে কত ml পানিতে, 50 ml পানিতে, প্রশ্নে দেওয়া আছে তাই না। তাহলে লেখা যে 50 ml পানিতে আছে, কন্টেন্স মানে ধারণ করা, মানে কোনো কিছুর ভিতরে থাকা, তাই না। তো 50 ml পানি ধারণ করে, মানে 50 ml পানির ভিতরে তোমার কয় গ্রাম আছে, 2 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। এটা তো কোশ্চেন থেকে আমরা পেলাম। তাহলে একে কত আর 1000-এ কত, 40, তার মানে আমরা জানি কি 1000 যেটা পাই ওটা আমার ppm, তাহলে আমার এই 40টা হলো আমার ppm, মানে এই ম্যাথ কিন্তু আমি আগের ভিডিওতে করাইছি, ওটা তোমরা দেখে নিলেই পারবা। তার মানে বুঝলা যে এই সূত্রটা আমরা কেন মুখস্থ করছিলাম, কারণ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা জানার জন্য।